হ্যালো গাইজ, ভিডিওর প্রথমেই জিজ্ঞেস করে নিতে চাই কার কার ম্যাজিক পছন্দ। আপনার যদি ম্যাজিক পছন্দ হয় তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। তাহলে দর্শক চলুন ভিডিও শুরু করা যাক। এর আগে একটি কথা বলে নেই, আজকের এই ভিডিওটা যারা ম্যাজিশিয়ান আছেন তারা মোটেও পছন্দ করবে না, কেননা আজকে ম্যাজিকের অনেকগুলো পর্দা ফাঁস করতে চলেছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমি শুধু পর্দাই ফাঁস করব না, কিভাবে ম্যাজিকগুলি করতে হয় সেটিও শিখিয়ে দিব, যেটা শিখে আপনিও আপনার বন্ধুদের কাছে ম্যাজিক দেখাতে পারবেন। তার আগে ডায়নামোর সকল ফ্যানদেরকে বলতে চাই সরি। নাম্বার 5, ম্যাজিক অফ সায়েন্স। এই ট্রিকটি মূলত ফিজিক্সের নিয়মের উপর নির্ভর করে। এই ম্যাজিকটিতে ম্যাজিশিয়ান একটি পানি ভর্তি গ্লাস উল্টো করে এবং কি তা থেকে একটু পানিও পড়ে না। কি বুঝতে পারেননি? তাহলে চলুন পুরোটাই দেখে নেই। এই ট্রিকটিতে ম্যাজিশিয়ান বালতি থেকে আধা গ্লাস পানি ভরে নেয় এবং কি তারপরে একটি কার্ডবোর্ড দিয়ে গ্লাসটিকে ঢেকে উল্টে দেয়। প্রথম দিকে গ্লাস থেকে একটু পানি পড়লেও পরবর্তীতে আর কোনো পানি পড়ে না। শুধু তাই নয় গাইস, কার্ডবোর্ডটি সরিয়ে ফেললেও কোনো পানি পড়ে না। এরপরে ম্যাজিশিয়ান 3 পর্যন্ত গণে, তারপরে পানিগুলো বালতিতে পড়ে যায়। কি গাইস, চমকে গেলেন? তাহলে চলুন এর পিছনে সায়েন্সটাও জেনে আসি। এই ম্যাজিকটি বোঝার জন্য প্রথমে আপনাকে গ্লাসটি ভালো করে দেখতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন গ্লাসটির তলার দিকে একটু ছিদ্র রয়েছে, যেই ছিদ্রটি খুব সহজেই আঙ্গুল দিয়ে বন্ধ করা যায়। মূলত এই ছিদ্রটাকে যদি বন্ধ না করা হয় তাহলে পানিগুলি সব নিচে পড়ে যাবে, যেটা অ্যানিমেট্রিক ফিজিক্স। এবং কি এই ট্রিকে ম্যাজিশিয়ান কার্ডবোর্ডের মধ্যে একটি ঢাকনা লুকিয়ে রাখে। এই গোলাকার ঢাকনা দিয়ে ঢেকে রাখেন। এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে গ্লাসের তলায় যে ছোট ছিদ্র রয়েছে সেটিকে আটকে রাখেন। এর ফলে একরকম ভ্যাকিউম ক্রিয়েট হয়। এরপরে ম্যাজিশিয়ান 3 পর্যন্ত গণেন, তারপরে আঙ্গুলটি সরিয়ে নেন এবং কি আঙ্গুল সরানোর সাথে সাথে সবগুলি পানি নিচে পড়ে যায়। তাহলে দর্শক এটির পিছনের সায়েন্সটা আপনারা খুব সহজেই বুঝে গেছেন। নাম্বার 4, গাইজ, যেহেতু আমি প্রথমেই সরি বলে নিয়েছি, তার মানে শুরু করা যাবে ডায়নামোকে নিয়ে। ব্রিটিশ এই ম্যাজিশিয়ান ডায়নামোর পরিচিতি সারা বিশ্বে এবং কি তার ম্যাজিকগুলো দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়। ডায়নামোর স্পেশালিটি হলো সে খুব সহজেই মেয়ে পটাতে পারে। মূলত গাইস, তার জাদু দেখে মেয়েরা অটোমেটিকলি পটে যায়। কিন্তু দর্শক, সেগুলি কি আসলেই জাদু? যেমন দেখুন এই ম্যাজিকটি। 3 জন মহিলা থেকে একজনের কাছ থেকে ওড়না বা স্কার্ফ নিয়ে নিল। শুধু তাই নয় গাইস, ওই মহিলার মোবাইলটিও নিয়ে নিল আর ঘটালো এটা। আই নো, এই জিনিসটা দেখে আপনার মুখ হা হয়ে গিয়েছে। এটি প্রথমবার দেখে আমি নিজেও হা হয়ে গিয়েছিলাম। কিন্তু গাইজ, আমি যদি বলি এটি জাদু নয়, এটি একটি ট্রিক, তাহলে গাইজ চলুন আমি প্রমাণ করে দেই। মূলত গাইজ এটি খুব সহজ একটি ট্রিক, যেটি আপনি নিজেও করতে পারবেন। গাইজ একটু ভালো করে দেখুন, ডায়নামো ওড়নাটি 2 হাতে ধরে আছে, আর যখনই ক্যামেরা অ্যাঙ্গেলটি চেঞ্জ হলো তখন দেখা যাচ্ছে ওড়নাটি শুধু বাঁ হাতে ধরে আছে। আর এই ট্রিকে বাঁ হাতটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। এবার সে ফোনটি নেয় এবং কি ঠিক হাতের মাঝে ওড়নাটির মাঝখানে রাখে, তাও আবার স্ক্রিনের লাইট অন করে। এবার হলো সবচেয়ে চতুর পার্ট। ডায়নামো নিজের ডান হাতের মাধ্যমে একটি পি শেপের প্লাস্টিককে স্ক্রিন এবং ভাঁজ করা ওড়নার পাটে চেপে ধরে। তারপরে সে খুব সতর্কভাবে প্লাস্টিকের মধ্য থেকে ওড়নাটিকে টেনে সকল সাধারণ মানুষকে বোকা বানিয়ে ছাড়ে। তাহলে আশা করি এখন বুঝেছেন। তাহলে ম্যাজিক ট্রিকটি করার জন্য আপনার প্রয়োজন হবে সিল্কের একটি ওড়না, একটি মোবাইল এবং কি একটি প্লাস্টিক, যা দুমড়ানো মুচড়ানো যায়। এবার প্লাস্টিকটাকে দুমড়িয়ে মুচড়ে পি আকারে পরিণত করতে হবে। এটি বাড়িতেই বানানো সম্ভব, কিন্তু ডায়নামো এই ট্রিকটি সবসময় অন্যদের ফোন দিয়ে করে থাকেন। তাই স্বাভাবিকভাবে বলা যায় ম্যাজিক ট্রিকটি অনেক সহজ, কিন্তু সহজ হলেও প্রথম দিকে প্র্যাকটিসের জন্য নষ্ট ফোনগুলি ব্যবহার করবেন বা অন্যদের ফোনগুলি ব্যবহার করবেন। নাম্বার 3, কাচের ভিতর দিয়ে হাঁটা। একটি শোরুমের উদ্বোধনে ডায়নামো যে ম্যাজিকটা দেখালো তাতে পুরো বিশ্ব হতবাক হয়ে গিয়েছে। ডায়নামো বদ্ধ কাচকে ভেদ করে অন্য পাশে চলে গিয়েছিল এবং কি কাচের দরজা একটু নড়েনি তখন। যেন ডায়নামো একটি আত্মা যে কাচকে ভেদ করতে পারে। কিন্তু ডায়নামো একজন মানুষ, কিভাবে সে কাচের দরজাকে ভেদ করলো?
তাহলে চলুন এর পিছনে সায়েন্সটাও একটু জেনে আসি। যেহেতু ডায়নামো একজন মানুষ, সে কখনোই কাচের দরজাকে বা অন্য কোনো জিনিসকে ভেদ করতে পারবে না। আমি আগেই বলে রাখছি, যে ম্যাজিক দেখতে যতটা কঠিন লাগে সেই ম্যাজিকটি করতে ততটাই সহজ। তাহলে চলুন ট্রিকটা দেখেই নেই। এখানে ডায়নামোর দুটি বাউন্সার, যারা কি একটি কালো পর্দা হাতে ধরে রেখেছে। মূলত তারা ডায়নামোর টিমেরই একটি অংশ। আর ডায়নামো তাদের সাহায্যে চটজলদি যেটা করেছিল সেটি হলো ফাঁকা দরজা দিয়ে বেরিয়ে ওই পাশে চলে গিয়েছিল। তাহলে এবার আপনি বলবেন এই গার্ডটি তো সবই দেখেছে। আসলে এই গার্ডটি ডায়নামোর টিমেরই একজন মেম্বার। এবং কি গাইজ, আপনারা দেখতেই পারছেন কি কৌশলে গার্ডটি ডায়নামোকে বের করে দিল। সো গাইজ, বাইরের মানুষ সবকিছুই দেখেছে, তাই তাদের কোনো রিয়াকশন নেই। বাট ভিতরে যারা ছিল তারা তো ভেবেছে এটা একটি ম্যাজিক। নাম্বার 2, ফ্লাইং সোডা ক্যান। গাইজ, আমরা মাঝে মাঝে অনেক ম্যাজিশিয়ানকে দেখি নানা রকম বস্তু শূন্যতে উঠিয়ে ফেলে বা হাওয়ায় উঠিয়ে ফেলে। মূলত তারা বোঝাতে চায় তারা একজন ম্যাজিশিয়ান এবং কি তারা সবকিছুই শূন্যে ভাসাতে পারে। আসলে গাইজ, কোনো মানুষেরই এটা সম্ভব নয়। গাইজ, মূলত এটি একটি ট্রিক। আর আমাদের জানা মতে আপনাদের সবারই এই ট্রিকটা অনেক পছন্দ। মূলত এই ম্যাজিকটা আপনাদের অনেক পছন্দ, কিন্তু এই ট্রিকটা আপনাদের জানা নেই। তাহলে গাইজ চলুন জেনে নেই। এই ট্রিকের প্রথমে ম্যাজিশিয়ান একটি ক্যানকে হাতে ধরে রাখে, আর কিছু সময়ের মধ্যে ক্যানটি হাওয়াতে ওড়া শুরু করে দেয়। আর এটি দেখলে মনে হয় যে ম্যাজিশিয়ান ক্যানটিকে ধরতে চাচ্ছে বা থামাতে যাচ্ছে, কিন্তু তাও ক্যানটি হাওয়াতে উড়ে যাচ্ছে। মূলত ম্যাজিশিয়ান এটা দেখাতে যায় যে ক্যানটি তার ব্রেনের শক্তিতে উঠছে, কিন্তু আসলে এটি নয়। এখানে নকল আঙ্গুলের ব্যবহার করা হয়েছে। এই আঙ্গুলের মাথায় একটি সেকশন ক্রাফট থাকে, যেটা ক্যানের সাথে আটকে থাকে। এবার ম্যাজিশিয়ানের কাজ হয় ঠিকঠাক দর্শকের সামনে অ্যাঙ্গেল করে দাঁড়ানো এবং ক্যানটিকে নিজের আঙ্গুল দিয়ে একটু নড়ানো। নাম্বার 1, হেড ড্রপ। এটি এমন একটি ট্রিক যেটি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। ম্যাজিশিয়ানের মাথা যখন নিচের দিকে চলে আসে তখন যে কেউ অবাক হয়ে যায়, আর সবাই ভাবে ম্যাজিশিয়ানের শরীরে কিছু আলাদা স্পেশালিটি রয়েছে। আসলে সত্যিটা হলো ম্যাজিশিয়ানের শরীরে কোনো স্পেশালিটি থাকে না, স্পেশালিটি থাকে তার কাপড়ে। কি হলো গাইজ, বুঝতে পারেননি? চলুন তাহলে জেনে নেই। এই ট্রিকটি করার জন্য আপনাকে একটি লম্বা জ্যাকেট কিনে নিতে হবে। তারপর তার মধ্যে কাস্টম হেড ফ্রেম রাখতে হবে। আর আপনি চাইলে এই হেড ফ্রেমগুলো বাড়িতেই বানাতে পারবেন একটি হ্যাঙ্কারের মাধ্যমে। এরপরে আপনার ফ্রেমটি ধরতে হবে এবং কি নিজের মাথা নিচের দিকে করতে হবে। কোটের ভিতরে রাখা হ্যাঙ্কারটি কোটের ভার বহন করবে এবং কি আপনার মাথা নিচু রাখতে আপনাকে সাহায্য করবে। আর দর্শকের কাছে মনে হবে আপনি আপনার মাথা নামিয়ে নিয়েছেন। গাইজ, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি লাইক দিয়ে জানিয়ে যাবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন।